বিল্ডিং সলিউশন সিভিল ইঞ্জিনিয়ার সাইডে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা জানবো যে ফুটিং থেকে কলম কিভাবে আমরা প্রোভাইড করব, আর এটাও জানবো কলমে কি কি রড কিভাবে ছাড়তে হবে, আর ল্যাপিং পজিশনটাও কোথায় দিতে হয় সেটাও জানবো। ল্যাপিংটা অবশ্যই দরকার একটা সাইড ইঞ্জিনিয়ার হিসাবে, সেটাও জানা দরকার যে ল্যাবটা কোথায় প্রোভাইড করতে হয় বা কোথায় করব একটা সাইড ইঞ্জিনিয়ার হিসাবে, সেটা লক্ষ্য করব। তবে চলো সাইডে যাই, দেখি কলম কিভাবে ইউজ করছে। ফ্রেন্ড, এই সেই কলম ফুটিং থেকে আমরা ইউজ করছি, দেখতেই পাচ্ছ। আর যে ল্যাপিংটা রাখবে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ কত আমরা কিভাবে ল্যাপিং দিয়েছি। এইভাবে সবাই রাখার চেষ্টা করবে, এক জায়গায় কখনো ল্যাপিং দিবে না। আর ফুটিংয়ে আমরা এল দিয়েছি 750, দেখতেই পাচ্ছ এলটা। আর আমাদের এই কলমটাতে 12খানা 20 রড দেওয়া আছে। এখন কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি এটা কাস্টিং করতে বাকি আছে আপাতত। কাস্টিং হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আর এটাতে আমরা ইউজ করব 4 লেগ স্ট্র্যাপ। আপাতত এখন আমরা ইউজ করিনি অবশ্য, কিন্তু কাস্টিংয়ের পরে ইউজ করবো। এখন মাস্টার ইন দিয়ে পুরোটা কভার করানো আছে। আমাদের কাস্টিংটা হয়ে যাওয়ার পরে, যে ফুটিংটা কাস্টিং হয়ে যাওয়ার পরে আমরা 4 লেগ স্ট্র্যাপ ইউজ করব। আর ফ্রেন্ড, এটাও জানবো যে আমরা যখন ল্যাপিং দিব, ল্যাপিংটা কখনোই মিডল পজিশানে যেন না হয়, L/3 হিসাবে করবে। ফ্রেন্ড, কলমের যে স্ট্র্যাপ আছে তা কখনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এর রাখবে না। দেখো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় রাখবে, নাহলে কিন্তু ফোর্সের কারণে যে কোনো মুহূর্তে এটা লোড নিতে পারবে না ঠিকঠাক। তার দরুন দেখতেই পাবে তোমরা যে সাইডে যেগুলো লোডের কারণে হয়তো অনেক সময় কলমে ফাটল ধরে থাকে, দেখবে এইসব কারণগুলোর মধ্যেই হয়। তার জন্য স্ট্র্যাপ 135 ডিগ্রিতে সবসময় রাখবে। আমাদের কলমের রডের ডিটেলস এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে 6 রকম কলম আছে। আর এইখানে 4 লেগ স্ট্র্যাপ ইউজ করতে আছে, আর 2 লেগের স্ট্র্যাপ আছে এখানে। অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী আমাদের সাইডে কাজ হচ্ছে। আমাদের কলমের ব্যাপারে আরও কিছু জানতে, জানতে বা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যেন পরবর্তী ভিডিও আপনাদের হাতে তুলে দিতে পারি। তাই শেয়ার করতে বা কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে।